আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দেয়া হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালালো ইরান, কয়েকজন নাবিক খতম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আজ ফরাসি শিপিং কোম্পানি সিজিএসএম জানিয়েছে যে হরমুজ অতিক্রম করার সময় জাহাজে হামলা চালানো হয়েছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি মুসলিমদের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ খ্রিস্টান জাতি গঠনের আহ্বান জানিয়েছিল। এজন্য ফ্রান্সের এই জাহাজকে তছনছ করে দেওয়া হয়েছে। এরপর জানাবো, হয় চুক্তি না হয় বোমা, ইরানকে ট্রাম্পের হুমকি। ইরানের সঙ্গে চলমান সংকট মেটাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট চান খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে দেখ, যাতে করে বিশ্ব বাণিজ্য সচল হয়। তবে বাধা দিচ্ছে ইরান। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েছে যে হয় চুক্তি করতে হবে, না হয় বোমা খেতে হবে। এদিকে নতুন করে লেবাননে মুহুর্মুহুর হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সন্ত্রাসীরা জানিয়েছে যে তারা লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননে যারা ইরানের সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করা। এই জন্য তারা মূলত এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। এবারে জানাবো, চীনকে 3টি লক্ষ্য জানিয়ে দিয়েছে ইরান। চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বেজিংয়ের কাছে 3টি লক্ষ্য জানিয়েছে বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি ইতিবাচক বৈঠক করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো, বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার, কত টাকা বাড়বে? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব এবার দেশের বিদ্যুৎ খাতে পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের নীতিগত অনুমোদনের পর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে সর্বোচ্চ 21% পর্যন্ত বাড়াতে চলেছে সরকার। এরপর বর্তমান মূল্যস্ফীতি বেড়ে 9.04%, যেটি বিগত 6 মাসের মধ্যে সর্বোচ্চ। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই এই মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে শুরু করেছে। আশা করি সাধারণ জনগণ এটি হারে হারে টের পাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, কয়েকজন নাবিক গুরুতর আহত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার হরমুজ প্রণালীতে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং কোম্পানি সিএমএ জানিয়েছে যে হরমুজ অতিক্রম করার সময় স্যান অ্যান্টনিও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন নাবিক আহত হয়েছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির মতে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সংঘটিত এই ঘটনা গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। চলমান যুদ্ধের মতো এই ফ্রান্স রাষ্ট্রটি, তারাও কিন্তু মোটামুটি কথা দখলদার ইহুদিদের দালাল একটি রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দালাল রাষ্ট্র। আর সব সময় ফ্রান্সের কুখ্যাত সন্ত্রাসী এই ইমানুয়েল ম্যাক্রো তিনি যে কোনো ধরনের
ধরনের সমস্যা হলে আসলে তিনি কিন্তু সবার আগে এগিয়ে যান মুসলিমদের বিরুদ্ধে। তিনি যে কোনো কার্যকর পদক্ষেপ সবার আগে তিনি গ্রহণ করে থাকেন। এবারও অন্যান্য রাষ্ট্র যুদ্ধ বাধাতে না চাইলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু এগিয়ে এসেছেন। পাশাপাশি এর আগেও ফ্রান্স থেকে অনেকবার মুসলিমদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নিয়ে বারবার কটূক্তি করা হয়েছে ফ্রান্স থেকে। তারপরও কিন্তু ম্যাক্রো কখনোই তিনি ইসলাম ধর্মের নবী কিংবা যে কোনো ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করার সময় আসলে তিনি কোনো ধরনের প্রতিবাদ তো করেননি, বরং তিনি সব সময় মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে সবার থেকে এক ধাপ এগিয়ে থেকেছেন। অথচ এবার সেই ফ্রান্সই কিন্তু ইরানের বিরুদ্ধেও একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায়তারা করেছিল, কিন্তু তাদেরকে এবার চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের একমাত্র বীর রাষ্ট্র যদি ধরা হয় সেটি আসলে আমাদের সেই রাষ্ট্রটি হচ্ছে মুসলিমদের সেই শক্তিশালী দেশ ইরান। ইরান ছাড়া আর কোনো রাষ্ট্রই আসলে এ পর্যন্ত মুসলিমদের কোনো সহযোগিতায় কাজে লাগেনি, বরং সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্রগুলোকে দেখুন, তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে, তারা মোটামুটি কথায় দখলদারদের দালালে পরিণত হয়েছে। হয় চুক্তি না হয় বোমা, ইরানকে ট্রাম্পের হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট আবারও ইরানের বিরুদ্ধে একটি হুমকি ধামকি দিয়েছে। তিনি জানিয়েছেন যে হয় বোমা খেতে হবে, না হয় ইরানকে চুক্তি করতে হবে বলে আবার নতুন করে এই কথা বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই কথায় কেউই কর্ণপাত করছে না, কারণ তিনি এমন একজন শাসক, তার কথা কেউই বিশ্বাস করে না কিংবা তার কথা কেউই শোনে না। তিনি এমন একজন শাসক, আসলে সারা বিশ্বের বুকে তিনি একমাত্র শাসক, একজন অদক্ষ শাসক, কারণ তিনি ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, কারণ তিনি যে সন্ত্রাসী কায়দায় যুদ্ধ শুরু করেছেন, এই যুদ্ধ আসলে কারো জন্যই কাম্য হতে পারে না। এই যুদ্ধ শুরু করার পর মূলত তিনি সারা বিশ্বের বুকে একটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। এই সন্ত্রাসী কার্যক্রম করার কারণে সারা দেশ জুড়ে সবাই এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সবাই রাগান্বিত অবস্থায় রয়েছে। নতুন করে ইরানের বিরুদ্ধে তিনি আরেকটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সন্ত্রাস থেকে সবাই মুক্ত হতে চায়। যে কোনো মূল্যে সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাই মুক্ত হতে চায়, কারণ তিনি শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন, পৃথিবীর ইতিহাসে তার মতো এতটা সন্ত্রাসী কার্যক্রম কেউ চালায়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উপর যেভাবে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তার মতো একজন সন্ত্রাসী প্রেসিডেন্ট পুরো বিশ্বের জন্য একজন অভিশপ্ত ব্যক্তিত্ব। তার কাছে আর ভালো কোনো কিছুই আশা করা যায় না, কারণ তিনি নিজে একজন মুসিবত। নতুন করে লেবাননে মুহুর্মুহুর হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সদস্যরা জানিয়েছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে তারা মুহুর্মুহুর আক্রমণ চালিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননটাকে তারা আরেকটি গাজাতে পরিণত করতে চায়। তাদের এই উদ্দেশ্য নিয়ে তারা মূলত কাজ করছে। তারা চায় লেবাননকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। সেজন্য প্রতিনিয়ত তারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং লেবাননকে তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করার যত রকম ষড়যন্ত্র রয়েছে সবগুলো তারা করছে। লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখছে তারা। মূলত লেবানন দখলে নিয়ে তারা আরেকটি শক্তিশালী রাষ্ট্র অর্থাৎ দখলদারদের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চায় লেবাননকে। এজন্য দক্ষিণ লেবাননে তারা আবার মুহুর্মুহুর হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর তারা এই সব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে তারা লেবাননে একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত পুরো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করতে চাইছে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেগুলো সাধারণ জনগণ বুঝতে পেরেছে এবং তারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে
সবথেকে ভয়াবহ আক্রমণ অব্যাহত রয়েছে এবং দখলদারদের যেকোনো মূল্যে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারেরা এখন আর কোনো কিছুই করতে পারছে না। তারা ইরানের বিরুদ্ধে না পেরে তাই তারা লেবাননে নিরীহ মানুষ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই দখলদারেরা। এদের উদ্দেশ্য হচ্ছে খারাপ।